নমস্কার, বাছাই করা গল্পগাথা বা সঙ্গীতা অডিও বুক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের শোনাবো গোপাল ভাঁড়ের 3টি মজার গল্প। তাহলে চলুন শোনা যাক। ইলিশ মাছ। মহারাজ কৃষ্ণচন্দ্রের নবদ্বীপে গঙ্গার ধারে একটা বাড়ি ছিল। তিনি মাঝে মাঝে সেখানে গিয়ে বাস করতেন। এমনি একদিন তিনি নবদ্বীপের বাড়িতে বাস করছেন। সভায় আলোচনার মধ্যে সেদিন ইলিশ মাছের কথা উঠল। ইলিশ মাছ সম্বন্ধে অনেকে অনেক কথা বললেন। একজন বললেন, বাজার থেকে বড় মাপের ইলিশ মাছ কিনে বাড়ি ফেরার পথে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। কারো হাতে ইলিশ মাছ দেখলেই লোকে জিজ্ঞেস করবেই মাছটি কত দাম দিয়ে কেনা হয়েছে। এমন একজনকেও পাওয়া যাবে না যে বিনা প্রশ্নের সম্মুখীন হয়ে বাজার থেকে মাছ কিনে বাড়িতে যেতে পেরেছে। এই আলোচনার পর মহারাজ বললেন, যে বাজার থেকে একটি মাছ কিনে বিনা প্রশ্নে বাড়িতে আসতে পারবে তাকে আমি 50 টাকা পুরস্কার দেব। সভায় উপস্থিত কেউ সম্মত হলো না দেখে মহারাজ এবার গোপালকে বললেন, গোপাল, তুমি যদি বাজার থেকে একটি ইলিশ মাছ কিনে সকলের সামনে দিয়ে মাছটিকে ঝুলিয়ে বাড়িতে নিয়ে যেতে পারো তবে তোমাকে 50 টাকা দেব। তবে মনে থাকে যেন ইলিশ মাছটি বেশ বড় হতে হবে, যাতে লোকের দৃষ্টি সেদিকে যায়। গোপাল বলল, মহারাজ, আপনার নির্দেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমি কথা দিচ্ছি, মাছ নিয়ে সকলের সামনে দিয়ে হাতে ঝুলিয়ে ড্যাং ড্যাং করে আমি আমার বাড়ি যাব এবং আমাকে কেউ একটি প্রশ্নও করবে না। গোপালের এই কথা শুনে উপস্থিত সকলেই বলল, গোপাল, এবার তুমি নির্ঘাত হারবে। পথচারী কেউ না কেউ নিশ্চয়ই তোমাকে মাছের দাম জিজ্ঞাসা করবে। গোপাল হেসে বলল, আপনারা নিশ্চিন্ত থাকুন, মহারাজের 50 টাকা গেল। আজ পর্যন্ত এই গোপালকে কেউ হারাতে পারেনি, এবারও সে হারবে না। আমি মহারাজকে তাঁর মনোনীত একজন লোক দিতে বলছি এবং সঙ্গে একটি ভালো মাছের দাম। মহারাজ টাকা এবং 2জন লোক গোপালের সঙ্গে দিলেন সাক্ষী হিসাবে। গোপাল বাজারে গিয়ে সবচেয়ে বড় একটি ইলিশ মাছ কিনে জেলেকে দিয়েই দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে নিয়ে পথ চলতে আরম্ভ করলো, পরিধেয় কাপড়খানা খুলে মাথায় জড়িয়ে নিয়ে। ওই দৃশ্য দেখে মাছের দাম জিজ্ঞেস করা তো দূরের কথা, যে দেখলো সেই মাথা নিচু করে তাড়াতাড়ি চলে গেল। গোপাল মাছ নিয়ে রাজসভায় ফিরে এলো এবং ঘটনাটি সবিস্তারে বলল। গোপালের কীর্তি শুনে সকলেই হেসে উঠল। মহারাজ স্বীকার করলেন, গোপালের অসাধ্য কোনো কাজ নেই। দোকানে মাছি। গোপালের তখন অল্প বয়স। গোপালের মাত্র 9 বছর বয়স। তখন গোপালের বাবা হঠাৎ মারা যাওয়ায় গোপাল খুব দারিদ্র্যের মধ্যে পড়ে। কিছু একটা করার অভিপ্রায়ে সে মামার বাড়ি যায়। গোপালের বাড়ি থেকে মামার বাড়ি বেশ কয়েক মাইল দূরের পথ। পথে যেতে যেতে তার খুব খিদে পেল। সঙ্গে কোনো খাবার নেই, পকেটেও পয়সা নেই। কি করবে ভাবছে, এমন সময় তার নজর গেল দূরের একটা মিষ্টির দোকানে। একটা ছোট ছেলে দোকানে বসে আছে। পায়ে পায়ে গোপাল দোকানের সামনে এসে উপস্থিত হলো। দেখলো ছেলেটির বাবা দোকানের পিছনের ঘরে, যেখানে মিষ্টি তৈরি হয়, সেখানে বসে দুপুরের আহার করছে। গোপালের মাথায় দুষ্টু বুদ্ধি আসতে সময় লাগলো না। সে থালায় সাজানো মিষ্টি একের পর এক খেতে আরম্ভ করলো। তাই দেখে দোকানের ছেলেটি বলল, এই, কে তুই? বলা নেই কওয়া নেই দিব্যি মিষ্টি খেয়ে চলেছিস, কি নাম তোর? গোপাল খেতে খেতেই বলল, আমার নাম মাছি, আমি তো রোজই মিষ্টি খাই। তুই কি আজ নতুন দেখলি আমাকে? ছেলেটি তার বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা, মাছি মিষ্টি খাচ্ছে। উত্তর এলো, খাগে, ও আর কত মিষ্টি খাবে, রোজই তো খাচ্ছে, তুই ওকে আটকাতে পারবি না। গোপাল তখন দোকানের সব সন্দেশ শেষ করে পেটে হাত বুলোতে বুলোতে
মামার বাড়ির পথে রওনা হলো। ছেলেটি তার বাবাকে বলল, বাবা, মাছে পয়সা না দিয়েই চলে গেল। ছেলেটির বাবা বলল, দুর্বোকা ছেলে, মাছি পয়সা পাবে কোথায়? ওরা কেষ্টর জীব, পয়সা না দিয়েই খায়, ওতে কমবে না, ও নিয়ে তোকে ভাবতে হবে না। গাছে কাঁঠাল, গোপে তেল। সেদিন গোপালের মনটা খুব ভালো ছিল, তাই রাজসভায় যাওয়ার সময় বেশ কার্তিক ঠাকুরটি সেজে গোপে ভালো করে তেল দিয়ে সভায় উপস্থিত হলো। বোধহয় তেল একটু বেশি দেওয়া হয়েছিল, তাই গোপ থেকে একটু একটু তেল গড়িয়ে পড়ছিল। এই দৃশ্যটি মহারাজের চোখ এড়ালো না। তিনি গোপালকে জব্দ করার জন্য বললেন, গোপাল, তোমার মা কি কলুর মেয়ে? মহারাজের এই কথা শুনে গোপাল একটু হকচকিয়ে গিয়ে বলল, এ কথা বলছেন কেন মহারাজ? এতে আমি অপমানিত বোধ করছি। আমাকে নিয়ে যা খুশি বলুন, কিন্তু আমার মাকে নিয়ে এসব কথা বলা কি আপনার উচিত হচ্ছে? মহারাজ বললেন, না, তোমার মা যদি কলুর মেয়ে না হবেন, তবে তোমার গোপে ঘানি গাছের নমুনা দেখতে পাচ্ছি কেন? গোপাল এতক্ষণে ব্যাপারটা বুঝল। সে ঠাট্টার উত্তর ঠাট্টা দিয়ে বলল, মহারাজের গাছে কাঁঠাল পেকেছে, তাই আমি গোপে ভালো করে তেল দিয়ে এসেছি। যদি শেষ হলো আজকের গল্প। গল্প ও গল্প পাঠ কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।